ঈদের দিনে আমাকে হাসি ফোটাবার মতো আপনজন বলে কেউ নেই, মাও দুনিয়াতে বেঁচে নেই। নবী বললেন, আয় বাপ, আমি তোর বাপ হবো, আয়েশা তোর মা হবে, আমার মেয়ে ফাতেমা তোর বোন হবে। ঈদের খুশির বান ডেকেছে সবার দিলে ভোর সকাল, মদিনার ওই নীল গগনে কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছেন নবী আপন ঘর, হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, হেরি তাহার মলিন বেশ, কইল হেসে মানিক তোমায় কিসে এত দুঃখ ক্লেশ। এমন মধুর মিষ্টি কথা শুনিনি খো বালক অনেক দিন, ডোকরে কেঁদে উঠল বালক খুঁজে পেল স্নেহের চিল। কান্না ভরা খণ্ডে সুদাই শোনেন নবী মোর বয়ান, কাফেরদের রুখতে গিয়ে শহীদ হলেন আব্বাজান। মাতোয় আমার নাইকো বেঁচে থাকতো যদি বাপ মায়াজ, খিরসিন্নি খাইয়েই দে পরিয়ে দিত নতুন সাজ। নবী বললেন, আমি যদি বাপ হই তোমায়, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা খুঁজবে না? হেলিয়ে মাতা সম্মতি দেয়, বাপ পেয়েছে আজকে যে, জগৎ মাতা আয়েশা মাতার আর ভাবনা নাই খোঁজে। পৌঁছে ঘরে দয়ার নবী আয়েশা বিবির কয় ডেকে, এতিম বালক এনেছি আক মানুষ করো আজকে। ছুটেলেন মা আয়েশা, বাড়িয়ে দিয়ে স্নেহের হাত, পুত্রের রূপে করলেন গ্রহণ, ভুলিয়ে দিলেন সমাঘাত। গোসল দিয়ে খাইয়ে দিলেন, পরিয়ে দিলেন নতুন সাজ। মুখটি তুলে কইল হেসে, খেলিয়ে এসো মানিকাজ। ব্যথের ব্যথা ঘুচিয়ে দেওয়া, এটাই ছিল নবীর দিন। আজকে ঈদে করছো কি ভাই, ভেবে দেখো মুসলিমিন। ভাই গো, আমরা কেমন জানেন? সুবহানাল্লাহ। আগে রেডিওতে কবি গান শুনতাম, একজন গাইতো, তারপর আর একজন তার বিপরীত জবাব দিত। আজ আমাদের দেশে যাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি, যাদেরকে বড় আলেম, যে বড় মৌলানা ভাবি, তারা সমাজের সংস্করণ করবে, জি মানুষের উন্নয়নমূলক কিছু কথা আলোচনা করবে, এরকম চিন্তা চেতনা নেই। মানে কবি গানের মতো, একজন বলছে ফেতরা টাকা দিলে হবে, আর একজন বলছে চলবে না চলবে না চলবে না, নাকি বলছেন ফেতরা টাকা দেওয়া যাবে না যাবে না যাবে না। সুবহানাল্লাহ। 1400 বছরের ইসলাম, যখনই রোজা সেই ঝগড়া কেন হবে, নাকি বলছেন? এই ঝগড়া কেন হবে? 20 রেখাত আর 8 রেখাত কেন ঝগড়া হবে? যারা 20 রেখাত পড়ছে তারা পড়ুক, যারা 8 রেখাত পড়ছে তারা পড়ুক, নাকি বলছেন? ঝগড়া কেন হবে? অশান্তি কেন হবে? মারামারি কেন হবে? এত কেন কর্কশ ভাষায় কথাবার্তা হবে? জাতির কিভাবে কল্যাণ হবে, মানুষের কি করে কল্যাণ হবে, এই চিন্তা চেতনা আজকে আলেমদেরও নেই। যে যেভাবে ফতোয়া দেয় তার মধ্যে আমার ফতোয়াটা যেন জিদ থাকে, বাহাল থাকে, নাকি বলছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি টাকা দিয়ে চাল কিনি, আমাকে চাল কিনে আনতে হবে, নিয়ে ফেতরা দিতে হবে। তাহলে আমি যে চালটা কিনবো সেটা 60 টাকা কিলো কিনলাম, আর সর্দার ওই চালটা বিক্রি করে 25 টাকা কিলো। 5 বাড়ির চাল, ফেতরা তো 1 বাড়ির চাল নয়, নাকি বলছেন? কেউ কন্ট্রোলে চাল দিবে, কেউ মিনিকেট দিবে, কেউ আরও দিবে, কেউ কিছু দিবে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে মানুষ যাতে বিতর্কিত না থাকে, সব কিছু বজায় রেখে যদি আলেমরা এইরকম চিন্তা চেতনা করে সুষ্ঠুভাবে বক্তব্য রাখে, তাহলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে, এত বিভ্রান্ত, যখন রোজা আসছে তখন মানুষ বিভ্রান্তে পড়ে যাচ্ছে। বারহাল, এটা বলে না যে নতুন জামা কাপড় কেনার দরকার নেই, পুরনো জামা কাপড় ঈদ হবে। এ কোন জামানা এলো রে ভাই? আমি হিন্দুর ছেলে, হিন্দু ধর্মের, মানে পুজো এলেই যত গরিব হোক ওকে ঈদ, আমরা পুজোতে ওকে কাপড় কিনতেই হবে, ফরজ কিনতেই হবে। তো ওই রকম আমাদের মধ্যে এসে গেছে, নাকি বলছেন? কাপড় মুসলমান কিনে আমরা, আপনাদের দেশে কিনে না।
ঈদে কাপড় এমনভাবে কেনাকাটা হচ্ছে যে ওর স্বামী কেরালা থেকে টাকা পাঠাচ্ছে নাকি বলছেন। আর ও লালবাগে গিয়ে রোজার মাসে বোরখা পরে বিরিয়ানির হোটেলে খেয়ে কাপড় কিনে বাড়ি আনছে। আমাদের কাছে রিপোর্ট আছে। জি, সেদিন আমার মামা ছিল রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলটার পিছনে একটা লোকের সাক্ষাতে আমরা গেছিলাম। ওখানে বিরিয়ানির পর পর 3-4টা হোটেল আছে। তা হোটেল মালিক আমাদের বলছে আপনারা ওদিকে যায়েন না, ওদিকে যায়েন না। একদল মেয়ে কাপড় কেনাকাটা করার পরে রোজার মাসে হোটেলে বিরিয়ানি খাচ্ছে। বলেন ওদের ঈদ কেমন হবে, ওদের তারাবি কেমন হবে, ওদের নামাজ কেমন হবে, সমাজ ব্যবস্থা কেমন লক্ষ্য করে দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি, তো একটা লোকেরও সাড়া পেলাম না। বলেন আপনার জান ভাই কে কে বলেছেন, দেন কে কি দিয়েছি বলেন বলেন এবার। আব্দুল কুদ্দুস ভাই আমার 100 টাকা দান করেছেন। আব্দুল আওয়াল দিয়েছেন 100 টাকা। হ্যাঁ, সরফরাজ শেখ দিয়েছেন 500 টাকা। সভা মাঝে খানেতে ছিল বর্তমান আব্দুল কুদ্দুস দেখো হইল প্রমাণ। আব্দুল আওয়াল দেখো এখানে আসিয়া সেও দান দিয়ে গেল মাদ্রাসা লাগিয়া। সরফরাজ নামে ভাই কোথা যেন ছিল, মা ও বাপের যোগ্য ছেলে দান পাঠাইল। বাপেরও নামেতে দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আব্দুল আলিম দেখো এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দিয়া। পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই। নাজিমউদ্দিন নামে দেখো ছিল বর্তমান, অবশেষে সেও দেখো করে গেল দান। ভাই নাজিমউদ্দিন দেখো এখানে আসিয়া সেও 200 টাকা দিল দান দিয়া। আর দেখো এই মতো এখানে যে ছিল অবশেষে সেও দেখো দান পাঠাইল। আমি 23শে রমজান ছিলাম ওই ডিহিপাড়া যেখানে আব্দুল মাতিন ভাই আছেন ওই মসজিদে ছিলাম। আপনারা মাইকের আওয়াজ হয়তো শুনেছেন। 23শে রমজান, 17 রমজান, হ্যাঁ 16ই রমজান, হ্যাঁ 16 না 17 রমজান, জি হ্যাঁ 16ই রমজান আমরা ছিলাম। আমি এখানে আব্দুল মাতিন আছে ওখানে। সুবহানাল্লাহ, ওই পাড়াটা সম্পূর্ণ আলাদা। আমি আপনাদের দুর্নাম করছি না, ওদের মানসিকতা ওদের চিন্তা চেতনা এত ভালো যে জালসাতে যখন বক্তব্য শুরু হলো তো একটা লোকও পালাইনি, খো সবাই ছিলেন, যৌথ উদ্যোগে ছিলেন যতক্ষণ আলোচনা করেছি। এবং সকাল 8টা পর্যন্ত আমি আলোচনা করেছি। মোটামুটি 40টা হাঁসের ডিম, 40টা হাঁসের ডিম, তারপরে এটা সেটা, শেষ পর্যন্ত আমাকে মানে খাওয়ার জন্য 2 প্যাকেট দুধ, 2-3 প্যাকেট বড়ি দিয়েছিল। তো ঘটনা হচ্ছে এই যে আপনাদের পাড়াটা দেখছি সম্পূর্ণ আলাদা। এ তো আসেন ভাই, আচ্ছা বিদেশ থেকে ছেলেগুলো আসেনি, রাজমিস্ত্রি ছেলেগুলো আসেনি, বাড়ি ঢোকেনি? হ্যাঁ, বিদেশ থেকে বাইরে থেকে ছেলেগুলো আসেনি? হ্যাঁ, এটাও আসি ভাই, অন্তত 500 করে টাকা দেন, যে আল্লাহ আপনাদের ভালো করবে। আচ্ছা মায়েরা আছে না চলে গেছে? দেখেন মায়েরা, দেখেন কি করে বুঝবো যে মায়েরা আছে? দান না পেলে হয়? জি, মা খালারাই তো দিবে দান আপনার। সভা মাঝে খানেতে বাইরে যাও ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। পরিমাণে 500 টাকা করে গেল দান, মাস্টার ভাইয়ের দান করিবে গ্রহণ। আর 1 ব্যাগ 2 ব্যাগ সিমে রেখে দান দিয়ে ভাই লেখেন রেজাউল মাস্টার। জি মাস্টার ভাই 500 টাকা নগদ
আর 2 ব্যাগ সিমেন্ট, যে 500 টাকা নগদ দিয়েছেন আর 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই রেজাউল ভাই এখানে ছিল, ভাই মাস্টার সেও দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান, আর 2 ব্যাগ সিমেন্ট হইল প্রমাণ। মা ও বাপের নামে দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গহায়, তাদেরও খবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। আর দোয়া করে মাওলা ভাইয়েরও লাগিয়া, হায়াত দারাজ করো তুমি গো কিবরিয়া, অসুখ বিসুখে বাড়ি কভু না ফেলিবে, ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামিতে অজ্ঞতাতে কোন জানা ছিল, অবশেষে বেনামিতে দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান। বেনামির নাম দেখো নাহি গেল জানা, এ দান তাদের তুমি করে নেবে জমা। আর একজন বোন দেখো আড়ালো হইতে দান দিয়ে গেল একই মাদ্রাসা চালাতে, পরিমাণে সেও দেখো 500 টাকা দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। দাদা গেছে চলে, মা ওমর নেই, নানা নানি সব ওই কঠিন কবরে শুয়ে আছে। এবারই তো বাড়ি নয়, এবারই তো বাড়ি নয়, এ গাড়ি তো গাড়ি নয়, আর তুই এ গানা সব পর হয়ে যাবে। যেথায় শুয়ে আছে তারা, তারা মোদের আপনজন, আমরা তাদের ছেড়ে একদিন হাই সোনার বাজার, যে গ্রাম ছেড়ে আমরাও যাব নীরব কবরে। 10টা মহিলার কাছে 1000 টাকা দাবি করা হয়েছিল, একটাই আছে, 9টা বাকি আছে। আপনি জানান দিন। 10 জন মহিলার কাছে 1000 টাকা করে দাবি করেছিলেন নয়ন ভাই বলছেন, তার মধ্যে একটা মহিলা দিয়েছে। আমি বলেছি পুরুষের চাইতে মেয়েদের দানের অবদান এত যে জগৎ জননী মা খাদিজা সবচাইতে ধনী মেয়ে, আল্লাহ রসুলকে কাছে পাওয়ার জন্য সমস্ত ধন ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। তো এই মহিলা মাদ্রাসার 10টা জননী মাকে পাওয়া যাবে না, যারা 1000 করে টাকা দেবেন, মা খালার আমার একটু দানগুলো পাঠিয়ে দেন। বলেন ভাই। হিকমপুর থেকে মুজাম্মেল 5000 টাকা। হিকমপুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তার মেয়ে দিল 500। ওই হিকমপুর বালিরঘাট হিকমপুর নাকি? সুবহানাল্লাহ। 16 হিকমপুর। জি আমার ভাই, তার মেয়ে যত সম্ভব এই মাদ্রাসায় পড়ে। ও মেয়ের বাড়ি এখানে। সুবহানাল্লাহ। 5000 টাকার দাতা, 5000 টাকার দাতা। এটা হিকমপুরের লোক যদি তার মেয়ের বাড়ি এসে 5000 টাকা দেয়, তো আপনাদেরকে মনে হচ্ছে সেলফক্স খেতে হবে। সেলফক্স কালকে একটা করে সেলফক্স খাবেন, সেহরিতে খাবেন কি ইফতারে খাবেন? জি, খেলে ভালো হয় মনে হয়। সুবহানাল্লাহ। এটা বিদেশি লোক আপনার গ্রামের মাদ্রাসায় 5000 টাকা দিচ্ছে, আর আপনাদের 1000 করে টাকা দিতে পারেন না। ওনার মেয়েও দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। বলে মেয়ে ও বাপ মিলে এখানে আসিয়া হিকমপুর হতে দেখো দিল দান দেয়া। হিকমপুরে বাড়ি দেখো, কানে শুনিলাম ভাই 500 তরি রাহে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে জেনে হতে করে গেল দান, এ দান তাদের তুমি করিও গ্রহণ। পরিমাণে 5000 টাকা দান দিল, আর তার মেয়ে 500 প্রমাণ হইল। 5500 টাকা মাও মেয়েও বাপ মেয়ে মিলে করে গেল দান। কবুল করিয়া নিবে তুমি রহমান, দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে। ইমানে কিনে বাড়ি দুনিয়ে রাখিবে। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, বাঁচাইয়া নিবে তুমি দানের বদলায়। দানীদের দান তুমি নিবে গ্রহণিয়া, সুখের জীবন
দিবে তুমি গো কিবরিয়া। আমি পাপী হাবিবুল্লাহ বলিবার কত, নেকি তুমি দিও খোদা নিজের মলবত। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি, টাকা পয়সা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার ওরে আনিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা, এখন সন্ধ্যাবেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে। ওরা আমার চাচা যান, সুবহানাল্লাহ। রাত্রিবেলায় বাড়ি থেকে মাওলা গো তোমার মাদ্রাসার মহব্বতে আয় আল্লাহ দান এনে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এটা বাপ মায়ের নামে দোয়া, কি নাম আপনার? যে নাম বলতে পারেন আপনি, বেনামিতে রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার শুদ্ধ চাচা যান মা বাপের নামে 1000 টাকা দান করেছে আল্লাহ, তার দান তুমি কবুল করে নাও আল্লাহ গো। বহুদিন আগে মা বাপ কবরে চলে গেছে, আল্লাহে যদি কবরটা জি চিহ্নিত করার জন্য যায় আর চিনতে পারবে না। জি কোনখানে বাপের কবর মায়ের কবর, মা বাপ মারা গেছে, মা বাপের যোগ্য সন্তান আমার চাচা যান দান করেছে 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করে নিয়ে তার মা বাপকে তোমার জান্নাতে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। রমজান আল্লাহ গো তোমার রাসূল বলেছে রমজান যখন দুনিয়াতে আসে, রমজানের চাঁদ ওঠে, তখন সমস্ত কবরবাসীর কবর রাজা বন্ধ থাকে। রমজান যখন শেষ হয়ে যায়, সুবহানাল্লাহ, শয়তানকে ছেড়ে দেওয়া হয়, জিঞ্জির দিয়ে বেঁধে রাখা অবস্থায় ছেড়ে দেওয়া হয়, আর কবরের আযাব শুরু হয়ে যায়। জাহান্নামের দরজা খোলা থাকে, জান্নাতকে বন্ধ করে দেওয়া হয়। রব্বুল আলামিন এই রোজার অশিলায়, রমজানের অশিলায় তামাম কবরবাসীর কবরকে তুমি প্রশস্ত করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওয়া রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো তার দান তুমি কবুল করো রব্বুল আলামিন। মাওলা গো আমার চাচা যান আবারও মা বাপের জন্য 1000 টাকা দিয়েছেন। দ্বিতীয় দফাতে শ্বশুর ও শাশুড়ির জন্য 1000 টাকা দান করেছেন। আব্দুল সালাম চাচা যান মাওলা গো, আয় আল্লাহ শ্বশুর শাশুড়ি যখন সে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, কত শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেয়েছিল রব্বুল আলামিন, কত ভালোবাসা পেয়েছিল ভুলতে পারিনি। সুবহানাল্লাহ। আল্লাহ গো মহব্বতের জামাই মাওলা গো শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দান দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। নবীর যুগে মাইক ছিল না, নবীর যুগে প্যান্ডেল ছিল না, লাইট ছিল না। নবী বলতেন বেলাল সামনে ঈদ আসছে, এত
ইয়াতিম ছেলেদের জামা কাপড় দিতে হবে, তাদের সাওয়াই লাচ্চা কিনে দিতে হবে। ইয়াতিম তারা অনাথ। বেলাল যাও যাও মদিনায় চান্দা উঠিয়ে এনেছ। বেলাল চাদর নিয়ে যেতেন মদিনার গলি গলি হেঁটে, আর বলতেন মদিনার মায়েরা, ও মদিনার মায়েরা, আমি বেলাল ইসলামের জন্য এসেছি, আজ আপনাদের কাছে যে যা পারবেন দান করবেন। আড়াল থেকে মেয়েরা কানের কানবালা, নাকের নাকমাছি, হাতের চুড়ি, পায়ের নূপুর, গলার হার, সবগুলো সোনার, সবগুলো সোনার। সোনার মদিনার মায়েরা বেলালের চাদরে খুলে খুলে দিতেন। এটা তাদের মহব্বতের দান, ভালোবাসার দান। আর সেইগুলো বেলাল মসজিদ নববীতে এনে দিতেন, বিক্রি করে ইসলামের বিভিন্ন খাতে খরচ হতো। আজকে আমার একটা বোন আড়াল থেকে নাকের নাকমাছি দিয়েছে, আল্লাহ গো সেটা সোনার। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, সুবহানাল্লাহ, আগে 30,000 টাকা, আমি 30,000 টাকা ভরি সোনা দেখেছি, সুবহানাল্লাহ। এখন 2 লাখের ওপর, নাকি বলছেন 2 লাখের ওপর, সুবহানাল্লাহ। এই ছোট্ট সোনাটা আর 500 টাকায় পাওয়া যাবে না রে ভাই। এখন একটা সোনার নাকের কিনতে গেলে 5-6 হাজার টাকা লাগবে। একটা বোন নাকের নাকমাছি দান করেছে, আল্লাহ গো তার দান তুমি সাদরে কবুল করে না। আমার চাচা যান মাওলা গো, শ্বশুর শাশুড়ির জন্য 1,000 টাকা দিয়েছেন, মা বাপের জন্য 1,000 টাকা দিয়েছেন। আবারও এটা আমার বড় ভাই আমাকে ছোটবেলায় নানি খুব ভালোবাসে। জি জি জি, সুবহানাল্লাহ, মানুষ করেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাওলা গো আবারও দান করেছেন নানির জন্য, 700 টাকা দান করেছেন আবারও নানির জন্য, বড় ভাইয়ের জন্য। আল্লাহ গো তার দান খবর। আবার সালাম যাজার মতো আর 10টা লোক হতো গো গায়ে, 10টা লোক হতো, সুবহানাল্লাহ। তাহলে এখানে দানের পরিমাণটা বেশি হতো, সুবহানাল্লাহ। এমনি করে আসি রে ভাই, আমরা দানগুলো একটু দিয়ে যাই, জি দান দিয়ে যায়। যতগুলো ইবাদত রয়েছে, দানটা বড় মজবুত ইবাদত, আফজাল ইবাদত, উত্তম ইবাদত। মানুষ কবরে গেলে দান করলে কত নেকি কবরে গেলে বুঝতে পারবে। এর আগে নয়, এর আগে নয়, যখন কিয়ামতের মাঠে সূর্যটা আধ হাত মাথার উপরে আসবে, সূর্যটা আধ হাত মাথার উপরে আসবে, কোনো ছায়া থাকবে না বাবু গো। সেদিন এই মেহনতের টাকা, আপনার দানটা আপনার ছায়া স্বরূপ, সুবহানাল্লাহ, ছায়া স্বরূপ, রহমতের ছায়া স্বরূপ আপনাকে ছায়া দান করবে। আসি ভাই, খালারা, মায়েরা, বুবুরা, একটু আসি আমরা মাদ্রাসার জন্য দানগুলো দিয়ে যাই। সভা মাঝে খানেতে ভাই দান ছিল, ছিল কি না ছিল দেখো, দানে প্রমাণ হইল। হযরত আলী ভাইজান এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান, দেয়া পরিমাণে 500 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলিবারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। দাদা গেছে চলে, নানা গেছেন চলে, আব্বা আম্মা সব গেছে ওই কঠিন কবরে। তুমিও একদিন ভাই এ দুনিয়া ছাড়িয়া তাই নীরব কবরে চলে যেতে হবে। আমি প্রায় জায়গায় বলি, আমি মরে গেলে, আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কে আসব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। জি, আপনি একটা লুঙ্গি যদি একটা অভাবী মানুষকে দেন, সারা জীবন যাবে না, 6 মাস বছরে ছিঁড়ে ফেটে যাবে, পুরনো হয়ে যাবে। জি, কিন্তু আমি হাবিবুল্লাহ ওই লুঙ্গিটা পাওয়ার পরে, সুবহানাল্লাহ, যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন মনে থাকবে